হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। আমরা আজকে চলে এসেছি আবারও সুরুচি ক্যাটারার অ্যান্ড রেস্টুরেন্ট। যেটা আগে আমরা তোমাদের ভিডিওটা দেখিয়েছিলাম, তখন কিন্তু এই সুরুচি ক্যাটারার অ্যান্ড রেস্টুরেন্ট এটা কিন্তু শুরু হয়নি, তখন জাস্ট কাজ চলছিল। তখন আমরা তোমাদের সাথে দেখিয়েছিলাম, মনে হচ্ছে সেটা ডিসেম্বর মাসে। তখন বলেছিলাম যে এটা ভালোভাবে শুরু হয়ে যাক, শুরু হয়ে গেলে আর আবারও একবার আমরা আসবো, এসে তোমাদেরকে সবকিছু আবারও দেখাবো। তো এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, এমনকি শীতের সিজনে প্রচুর কিন্তু পিকনিক স্পট হয়েছে, প্রচুর খাওয়া দাওয়া, এরা কিন্তু হোম ডেলিভারিও করে, রেস্টুরেন্টেও চালু হয়ে গেছে, বিভিন্ন রকম খাবার দাবার সব কিছুই এখানে পাওয়া যায়। এমনকি বর্ধমান টুরিস্ট ক্লাব থেকে কিন্তু এবছর এখানে কিন্তু পিকনিকও হয়ে গেছে। এছাড়া আরও অনেক গেট টুগেদারও এখানে করা যেতে পারে, যেটার বৃত্তান্ত আমরা কিন্তু আগেই তোমাদেরকে বলেছিলাম। তো সেরকম আজকে আবারও চলে এসেছে এই সুরুচি ফ্যামিলি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার। তো চলো ভিতরে যাই। আর তোমাদের লোকেশনটা তো আগেই দেখিয়েছিলাম, একদম দেখো তালিত রেলগেটটা পেরিয়েই জাস্ট একটুখানি 2 মিনিট আসলেই হয়ে যাবে, দেখো একদম মেন রোডের উপরে। এই হলো এই গেটটা মানে হাওয়াতে মনে হচ্ছে এগুলো একটু খুলে খুলে গেছে। তো চলো ভিতরে যাওয়া যাক। চলো ভিতরে তো আগে দেখিয়েছিলাম যে কত সুন্দর এখানে বাগান দিয়ে সাজানো, তারপরে একটা খুব সুন্দর একটা লেক মতো করা আছে। তো তখন দেখেছিলাম একটা বোটও রেখেছিল, যেটা চালু করবে বলে, তখন আসলে চালু হয়নি। আর রেস্টুরেন্টেও তখন কিন্তু খাবার দাবার সেরকম তখনও শুরু হয়নি। তো এখন কিন্তু শুরু হয়ে গেছে, অলরেডি ভিতরে লোকজন আছে দেখা যাচ্ছে। তো চলো ভিতরে যাওয়া যাক। আমরা কিন্তু এই সুরুচি ক্যাটারার রেস্টুরেন্টের এই গ্রাউন্ডের মধ্যে ঢুকে গেছি। তো দেখো এত সুন্দর করে সাজানো রয়েছে না, আজকে একটু মেঘলা ওয়েদার বলে একটুখানি আগেই যেন মনে হচ্ছে সন্ধ্যে নেমে আসছে, কিন্তু এখন সন্ধ্যা হতে বাকি আছে। আর ভিতরে ঢুকেই দেখছি এত সুন্দর ফুলের গাছ লাগানো। আমরা আগে যখন এসেছিলাম তখনও দেখেছিলাম যে ফুলের গাছগুলো লাগানো হচ্ছে বা অল্প অল্প ফুল ছিল, আর এখন কিন্তু পুরো মানে পার্কটা, পুরো এই জায়গাটা কিন্তু সুন্দর ফুলের দিয়ে সাজানো। আর ঢুকতেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু খেলার গ্রাউন্ড আছে, দেখো কত সুন্দর সব বাচ্চারা কিন্তু খেলছে। ওখানে স্লিপার আছে, দোলনা আছে, তারপরে এখানে আবার খড়ের ছাউনি দেওয়া, দেখো কি সুন্দর, বাইরে ওপেন কিন্তু রেস্টুরেন্টের মতো করেছে। সেখানে কিন্তু বসার জায়গা রয়েছে, সেখানেও কিন্তু মেনু কার্ড রয়েছে, সেখানে গিয়েও তোমরা বসে অর্ডার করতে পারো, ওখানেও খাবার দাবার খেতে পারো। এরকম কিন্তু বেশ কয়েকটা আছে পরপর। তারপরে সেই আমাদের একতারা হয় না, একতারা দিয়ে সুন্দর সাজানো আছে দেখবে। আর এই সুরুচি ক্যাটারার এখানে আসতে গেলে কিন্তু রাস্তা দিয়ে অনেকগুলো একতারা দিয়ে সাজানো আছে, এটাই কিন্তু এই জায়গাটার কিন্তু সব থেকে বড় বৈশিষ্ট্য, কারণ খুব সুন্দর দেখতে। আর এত বড় বড় পেঁপে হয়েছে, তোমাদের কি বলবো, ঢুকতেই তোমাদেরকে দেখিয়েছি, আবার দেখাবো, দেখবে এত বড় বড় পেঁপে, মানে এইটুকু গাছে। তো চলো, রেস্টুরেন্টের ওখানটায় আবার গান বাজছে, সেই জন্য আমরা ওখানটায় এখনো যাইনি, যদি গিয়ে কথা বলি আমরা কিন্তু গানটা মিউট করে দেবো। চলো একটু ঘুরে ঘুরে দেখি, বাচ্চারা খেলছে, চলো। তো সামনে একটা পেঁপে গাছ দেখা যাচ্ছে, চলো দেখি পেঁপে গাছটা। আর একদম ছোট গাছ কিন্তু, আর দেখো কত বড় বড় পেঁপে রয়েছে, বেশ বড় বড় সাইজের পেঁপে। এবারে চলো আমরা সোজা হেঁটে ওর মধ্যে ঘুরে দেখি। এখানটায় দেখো দুটো একতারা রয়েছে, বেশ বড় বড় সাইজের একতারা। একতারাগুলো কিন্তু দেখতে দারুণ, দেখে মনে হচ্ছে দেখো পুরো অরিজিনালের মতো, কিন্তু সাইজে অনেকটাই বড়, বেশ সুন্দর। আমরা কিন্তু ওই সুরুচি ক্যাটারার রেস্টুরেন্টে ঢোকার মুখেই কিন্তু অনেকগুলো একতারা আগেও দেখেছি, বেশ কিন্তু রাস্তা বরাবর ওই একতারাগুলো সাজানো রয়েছে। আর দেখো বেশ সুন্দর, ওর গায়ে কিন্তু রং করাও রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে, বেশ একটু নতুনত্ব ব্যাপার আর কি। তো দেখো ওখানে দেখা যাচ্ছে বাচ্চারা কিন্তু খেলছে, কারণ ছোট্ট একটু গ্রাউন্ড রয়েছে, তার মধ্যে কিন্তু বাচ্চাদের খেলার কিন্তু বেশ কয়েকটা সরঞ্জাম রয়েছে।
আর দেখো এখানে দেখো খড়ের ছাউনি দেওয়া রয়েছে, এগুলোও কিন্তু টেবিল চেয়ার দেওয়া রয়েছে, ওখানেও কিন্তু বসে গল্প করা যায়, খাওয়া যায় এরকম। দেখো ওখানে একটা মেনু কার্ড দেওয়া রয়েছে, যতগুলো এরকম ছাউনি রয়েছে সব জায়গাতেই এরকম টেবিল চেয়ার রয়েছে। দেখো এখানে ভেজ থালি কিন্তু 149। এখানে আমরা একটা মেনু কার্ড কিন্তু আমরা তোমাদের দেখালাম। আর এছাড়া ফিশ মেনু, চিকেন মেনু সব রকম রয়েছে। এছাড়া দেখো টিফিন মেনু কম্বো অফার রয়েছে 70 টাকা, 60 টাকা, বিভিন্ন রকম কিন্তু কম্বো অফারও রয়েছে। আর খাবারের দাম কিন্তু বেশ কম। বাইরে যে খড়ের ছাউনি দেওয়া যে সব রেস্টুরেন্টের মতো করা রয়েছে, যেখানে চেয়ার টেবিল পাতা রয়েছে, ওখানে কিন্তু মেনু কার্ড সব দেওয়াই রয়েছে। তোমাদেরকে কিন্তু মেনু কার্ডটা পুরোটাই দেখালাম। আর দুদিকেই যা যা মেনু খাবারের দাম সব কিছু কিন্তু আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দিলাম। আর এখানটা দেখো বাচ্চারা খেলছে, কি সুন্দর দেখতে লাগছে। আর এইসব স্লিপার গুলোতে কিন্তু বড়রা উঠতে পারবে না, একদম 10 বছরের নিচে ছোট বাচ্চাদের জন্য। তো এখানে স্লিপার রয়েছে, তারপরে খেলার জায়গা রয়েছে, তারপরে দোলনা রয়েছে, ঢেকি রয়েছে, অনেক কিছু রয়েছে। বাচ্চারা সব খেলছে। তাই এখানে কিন্তু যেরকম তোমরা ঘুরতে আসতেও পারো, সেরকম কিন্তু বাচ্চাদেরকেও সঙ্গে নিয়ে আসতে পারো, ওরাও খেলতে পারবে, আনন্দ করতে পারবে, সাথে তোমরাও মজা করতে পারবে। আর এখানে কিন্তু খাবার যে তোমরা কিন্তু এখানে লাঞ্চও করতে আসতে পারো, ডিনারও করতে আসতে পারো, তারপরে এমনি নর্মাল কিন্তু চা কফিও খেতে আসতে পারো, যে কোনো কিছু কিন্তু সবকিছু খাবারই এখানে পাওয়া যায়। আর মানে ভিতরটা এত সুন্দর, এখনো লাইটটা জ্বালায়নি, লাইটটা দিলে কিন্তু আরো বেশি সুন্দর লাগে, কারণ একদম অন্ধকার করে আসছে। তো চলো এবার ওই দিকটা দেখি, যাওয়া যাক। ওই দিকে কিন্তু আরো অনেকটা দূর যাওয়া যায়। এই যে দেখো এটাও কিন্তু একটা রেস্টুরেন্ট, এরকম কিন্তু অনেকগুলো করা আছে, পুরো খড় দিয়ে সাজানো, সেই পুরোনো দিনে গ্রামের বাড়ির মতো কি সুন্দর খড়ের ছাউনি। আর এখানে কিন্তু গোল টেবিল করা আছে, গোল টেবিলের সাইডে কিন্তু কাঠের সব বেঞ্চের মতো করে সব বসার জায়গা করে দিয়েছে, বেশ সুন্দর কিন্তু। বেশ চারিদিকে এত ফুল, তো ওই জন্য দেখতে খুব ভালো লাগে। এর আগেও আমরা দেখিয়েছিলাম যে এত সুন্দর গাছ দিয়ে সাজানো, আর চারিদিকে রং বেরঙের সিজনাল ফুল দিয়ে সাজানো, তারপরে অনেক কিন্তু লাইটিংও করা রয়েছে, সেগুলো এখন ওরা লাইটটা জ্বালায়নি। আর যে ভিতরে রাস্তাটা করা আছে দেখো, তার ভিতরে কিন্তু অনেকগুলো খেজুর গাছ আছে, কি সুন্দর করে খেজুর গাছগুলো আবার রঙও করা আছে। আর অনেক রকমের ফুলের গাছ, ফলের গাছ কিন্তু রয়েছে। এটা কিন্তু এইটুকুনি নয়, এর পিছন দিকে কিন্তু অনেকটা লম্বা আছে, অনেকটা বড় জায়গা। তা তোমরা এখানে কিন্তু এখনো কিন্তু শীতের মানে বসন্তকাল চলছে, এখনো কিন্তু তোমরা পিকনিক করতে আসতে পারো, গেট টুগেদার বন্ধুদের সাথে পার্টি, বা যেটা অফিস পার্টি বা ফ্যামিলি গেট টুগেদার, এগুলো কিন্তু সব করতে আসতে পারো, কারণ এখানে বেশ ভালো লাগবে আসলে। আর অনেকটা বড় জায়গা, খোলামেলা, আগেই আমি বলেছিলাম অনেকটা বড় জায়গা, খোলামেলা, আর সাথে তো ভালো খাবার দাবার রয়েছে। বর্ধমানে তো সবাই জানো সুরুচি ক্যাটারারের খাবার কিন্তু যথেষ্ট ভালো, তো সেই কারণে তোমরা এখানে আসতে পারো। আবার এরা কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থাও করে দেয়। তো চলো এবার ওদিকটা একটু যাই, ওদিকেও কিন্তু অনেকটা বড় জায়গা। আজকের ওয়েদারটা কিন্তু একটু মেঘলা, মানে এখনো কিন্তু অতটাও সন্ধ্যা হওয়ার কথা নয়, কিন্তু একটু মেঘলা মেঘলা ওয়েদার বলে মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু ওয়েদারটা ভীষণ ভালো। আর না ঠান্ডা না গরম, হালকা হালকা ঠান্ডা রয়েছে এখনো। তো এই ঠান্ডায় কিন্তু ঘুরতে আসাই যায়, তোমরা এখানে কিন্তু সারাদিনও কাটাতে পারো। যে তোমরা সকালে এলে সারাদিন থাকলে সেটাও কিন্তু করতে পারো, খুব ভালো। আর এখানে কিন্তু বাথরুমেরও টয়লেটও ভালো ব্যবস্থা রয়েছে, সেগুলো নিয়ে কোনো চাপ নেই। এখানেও দেখো কতগুলো পেঁপে গাছ রয়েছে, পেঁপে গুলো কি বড় বড় সাইজের কলমের গাছ আসলে। এখানে কিন্তু আম গাছও রয়েছে প্রচুর দেখলাম, তারপরে পেঁপে গুলো তো বিশাল বড় বড় সাইজের পেঁপে হয়েছে। আর এখানে আমরা আগের বারও যখন এসেছিলাম তখন দেখেছিলাম সব গাছগুলো লাগানো হচ্ছে, তখন তোমাদেরকে ভিডিওতে দেখেছিলাম, মানে তখন এত ফুল আসেনি, তখন আসলে সব গাছগুলো সবে লাগানো হয়েছে। তারপরে শীতের সিজনে তো প্রচুর ফুল হয় তোমরা জানো, তো সেগুলো হয়েছে, প্রচুর ফুল আরো হয়েছিল। তো শীত তো আস্তে আস্তে চলে যাচ্ছে, বসন্তকাল এখন, তো সেই কারণে এখনো কিন্তু সেই শীতের ফুল কিন্তু রয়ে গেছে, সেটা কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আরো রোদটা থাকলে আরো ভালো লাগতো তোমাদেরকে, একদম আরো ঝলমলে আকাশ থাকলে আরো ভালো লাগতো। তো যাই হোক, তবুও কিন্তু প্রচুর সুন্দর, এর ভিতরটা কিন্তু অনেকটাই সুন্দর। আর ওপারটায় কিন্তু পিকনিকের ব্যবস্থা মনে হচ্ছে, ওই দূরে কিন্তু ওই জায়গাটা কিন্তু ঘেরা আছে পিকনিকের জন্য। আর তোমরা জলের মধ্যে বোটটাও দেখতে পাবে, এখানে যে সামনে লেকটা আছে,
থেকে কিন্তু বোটটা রয়েছে। বোটিং কেউ করছে না যদিও, তবে বোটিং এর ব্যবস্থা রয়েছে। আর এই দোলনাটাও কিন্তু তখন ছিল না মনে হয়, আমার মনে পড়ছে না। দোলনাটাও কি সুন্দর না, তাই বলছি আমি একটু দোলনায় বসি। না না, বাচ্চা এই দোলনা সবাই বসতে পারে। দোলনা খালি পেলেই মনে হয় যেন বসি। আর দোলনাটা খালি পেয়ে দোলনায় চেপে পড়লাম। মানে ছোটবেলা থেকে কি বলতো, কোথাও দোলনা খালি পাই না, কারণ সব জায়গায় বাচ্চারা বড়রা সবাই খালি দোলনা চেপে পড়ে, তো এখানে দোলনা খালি। দোলনা একটু চাপলাম, বেশ ভাল লাগে দোলনা চাপতে। আর কি বলতো, যখন আমরা আগের বার এসেছিলাম তখন দোলনাগুলো লাগানো হচ্ছিল, মানে চাপা যাচ্ছিল না, কারণ ওরা সব সেটিং ফেটিং করছিল। তো তখনই আমরা ভেবেছিলাম যে আমরা পরে আবার একবার আসবো পুরো কমপ্লিট চালু হয়ে গেলে। তো দেখো এই দোলনাগুলো এখন সব ঠিক আছে। আর এই দোলনাতে তোমার ছোটরা বড়রা সবাই বসতে পারবে, কিন্তু যে ঢেকিটা রয়েছে, তারপরে স্লিপার রয়েছে যেগুলো, তাতে কিন্তু 10 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের ওঠা যাবে না, একদম ছোট বাচ্চাদের জন্য। দোলনাটা তো সবাই চড়তে পারবে। ভিতরটা বেশ সুন্দর, এখানটা খুব ভালো লাগে। আর সব থেকে বড় কথা কি বলতো, এইখানটায় আসতে গেলে খুব একটা দূরে, বেশি দূর যেতেও হবে না, একদম মেন রোডের একদম উপরে। এখান থেকেই তোমরা ডাইরেক্ট টোটো পেয়ে যাবে, তারপরে তোমরা 4 চাকা 2 চাকা যাতেই করেই আসো না কেন, এখানে পার্কিং এরও ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। আর বর্ধমানের মধ্যেই না, খুব একটা দূরেও নয়, তো খুব সহজেই কিন্তু এখানে আসা যায়। আর আমরা তো এখন সবাই চেষ্টা করি না কোথাও একটুখানি উইকেন্ডে কোথাও একটু ঘুরতে যাওয়ার, বা কোথাও একটু সময় কাটানো, বা কোথাও একটু বাইরে গেলাম, একটু খাওয়া দাওয়া হলো, এরকম সবাই ভাবি। তো সেরকমই এরকম যেরকম একটা জায়গায় তোমরা যদি আসতে পারো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আর এই যে সাথে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে, তোমরা খাবার দাবারও খেতে পারবে, আর সাথে কিন্তু এই পার্কে অনেকটা সময় কাটানো যায়। আর শহরের ওই ব্যস্ততার ধুলো কোলাহলের মধ্য থেকে একটু ক্ষণিকের জন্য হলেও একটু শান্তি, এই শান্তির জন্যই মানুষ কিন্তু এখানে ওখানে একটু ঘুরতে যায়। তো সেরকমই এখানে তোমরা কিন্তু কয়েকটা ঘন্টা কাটিয়ে যেতে পারো। আস্তে আস্তে কিন্তু আমরা কিন্তু এসে অলরেডি দেখেছি অনেক লোকজন ছিল, তারা কিন্তু অনেকে চলেও গেল। তারপর দেখো এখানে সব খাবারের ব্যবস্থা, তোমরা যে এখানেও খেতে পারো। তো সেখানে খাবার দাবার খাচ্ছে, এবার কত মানুষ আসছেন। তারপর আস্তে আস্তে কিন্তু অনেক মানুষ এসেছেন, ওরাও ঘোরাফেরা করছে, তোমরা অলরেডি দেখতে পাবে। এই সন্ধ্যের টাইমটাতেও কিন্তু অনেকেই আসছে ঘুরতে, বা সারা দিনে তো সবাই আসছেই। আর এরকম কিন্তু তোমরাও আসতে পারো, আর দেরি না করে কিন্তু যারা এখনো আসোনি কিন্তু ঝটপট চলে আসো। হ্যাঁ, আমরা কিন্তু দুবার ভিডিও করে ফেললাম তোমাদের দেখাবো বলে, তোমরা কিন্তু অবশ্যই এসে ঘুরে যেও। আর এই রেস্টুরেন্টের সত্যি কথা রিভিউটা কিন্তু খুব ভালোই। বর্তমানে প্রচুর রেস্টুরেন্ট আছে, কিন্তু এই সুরুচি ক্যাটারাং এন্ড রেস্টুরেন্টে রিভিউ দেখেছি যথেষ্ট ভালো। তো খাবার দাবার নিয়ে অতটা নিঃসন্দেহে মোটামুটি ভালো। তো চলো ওই দিকটা আরো যাই, দেখি ওখানটায় কেমন লাগছে। চলো, আগেও আমরা ওই ঘাটটায় দেখেছিলাম, তখন কিন্তু ভালোভাবে তৈরি হয়নি, তো ওই বোটিং এ চাপার জন্য। তো এইদিকে কিন্তু রাস্তা আছে, চলো। বিভিন্ন রাস্তাগুলো খুব সুন্দর সুরকি দিয়ে কিন্তু খুব সুন্দর সাজানো, একদম কালো কালো সুরকি না খোয়া, কালো কালো খোয়া দিয়ে, মানে পাথর হয় না, খোয়া পাথর হয়, সেগুলো দিয়ে কিন্তু সাজানো। রাস্তাটাও দেখতে কিন্তু বেশ সুন্দর। এখানে কিন্তু এই রাস্তায় কিন্তু বিভিন্ন জায়গায় সুন্দর গেটও করা আছে, যেমন ধরো এই ফুলটা কিরকম ফুল বলো তো, এটা হলো কিন্তু প্লাস্টিকের ফুল। চল, এই দেখো খেজুর গাছ, এখানে কিন্তু এটা খেজুর গাছ, আর পাশেরটা কিন্তু নিম গাছ। খেজুর গাছগুলো কিন্তু সুন্দর রং করা আছে। আর এইখানে একটা দেখো গরুর একটা মূর্তি তৈরি করা আছে, দেখতে পাবে কিনা দেখো। ও আবার ছাল চামড়া উঠে গেছে আবার। এখানেও দেখো কত বড় বড় সাইজের পেঁপে, দেখতে পাচ্ছ? এত বড় বড় পেঁপে, মানে আমার হাতের মুঠোর মধ্যেও আসছে না। আর এইগুলো কি বলতো, এখানে দেখো তোমরা দেখতেই পাবে,
এগুলো হলো আমরা আমরা হয় না, এখানে কিন্তু অনেক আমড়া গাছ আছে দেখলাম, আমড়া গাছ, লেবু গাছ, তারপরে সর্ষে মনে হয় প্রচুর হয়েছিল, সর্ষে ফুল তো চলে গেছে। ওই দেখো বোটিং এর ব্যবস্থা আছে বলছিলাম না, দেখো বোটিং অলরেডি চলছে। দেখো এর বোটিং এর জন্য কি আলাদা টিকিট কাটতে হয়? আচ্ছা, কত করে? 30 টাকা পার হেড, একজন করে 30 টাকা। তো কতক্ষণ? ও আচ্ছা, ওই 30 টাকা করে টিকিট বলছে, পার হেড 30 টাকা করে। তো দুজন করেই বসা যাবে মনে হয় না, দুজন করেই বসা যাবে। দেখো অলরেডি এখন চলছে, কি সুন্দর। দুজন না, 4 জনই বসা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বোটটা দেখতে কি সুন্দর না, ড্রাগনের মুখ করে দিয়েছে সামনে। ও এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ, পুরো জলাধার, এই পুরোটা কিন্তু রাউন্ড দেওয়া যাবে আর এই বোটিং করা যাবে একদম রাস্তা থেকে একদম গায়ে, রাস্তার গায়ে একদম। সন্ধে সন্ধে হব না হলে অন্য সময় এলে বোটিংটা করতাম, মানে চাপতাম। এখন সন্ধে হয়ে আসছে, এখন আর চাপবো না। হ্যাঁ তাই তো দেখছি, সুন্দর সাজানো ছিল গেটটা, আর ওর এই ঝড়ের জন্যই মনে হয় সব ভেঙে চুরে গেছে মনে হচ্ছে। হ্যাঁ মানে চারিদিকটা ফাঁকা, তো ওখানে হাওয়াটা খুব বেশি, মানে ঝড়টা হলে কিন্তু হাওয়াটা খুব বেশি। এই কারণে ওই একটা গেট করা হয়েছিল সামনে সুরুচি ক্যাটারে ঢুকতেই। গেটটা কিন্তু ওই বাঁশের দিয়ে করা, তা বাঁশগুলো দেখলাম খুলে খুলে গেছে, বলছে খুব জোরে ঝড় এসেছিল, ঝড়ের জন্যই হয়েছে। আর এই জায়গাটা এখনো সাজানো হয়নি না, এখানে তো পিকনিক হয়েছিল, পিকনিক হয়েছিল। হ্যাঁ ও এখানটা সাজানো ছিল, ঝড়ে বলছে ভেঙে গেছে। এগুলো একটা সেলফি স্ট্যান্ড, মানে এখানে সব দাঁড়িয়ে সেলফি তোলার জন্য। এই জায়গায় এখানটাও দেখো আরেকটা সেলফি স্ট্যান্ড রয়েছে। এই জায়গাটা বলছে কিন্তু খুব সুন্দর করে নাকি সাজানো ছিল, আরো অনেক কিছু ছিল। তো ঝড়ের কারণে না অনেকটা ভেঙে চুরে গেছে, মানে সেগুলো আবার ওরা সাজাবে। আর এমনি চারিদিকটা খোলা, তো ওই জন্য প্রচুর মানে হাওয়া দেয়, এই হাওয়া দেওয়ার কারণে বলছে একটু ভেঙে গেছে। তো ওরা আবার ঠিক করছে, কারণ এখানে অলরেডি দেখে সব খুলে পড়ে আছে, মানে এই আরো সেলফি স্ট্যান্ড ছিল এখানটায়, এই দেখো খুলে এখানে পড়ে আছে। কারণ পিকনিক কিন্তু এই গ্রাউন্ডটাতেই হয়। এখানে সেই আইসক্রিমের সেই যে গাড়িগুলো হয় না, আইসক্রিমের বক্স রয়েছে, তারপরে সিলিন্ডার, রান্নার সব যন্ত্রপাতি, সব জিনিসপত্র কিন্তু সব এখানে রয়েছে। আরো একটা বড় সেলফি স্ট্যান্ড দেখো, ছাতা দিয়ে সাজানো আছে ওই রেস্টুরেন্টটার গায়ে, আর সুন্দর কালারিং ছাতা দিয়ে সাজানো রয়েছে। এখানটায় দেখো একটা সেলফি স্ট্যান্ড, বা এখানে হয়তো কোনো অনুষ্ঠান হয়েছিল, তো ঝড়ের হাওয়ার চোটে বলছে এই জায়গাটা পুরো ভেঙে গেছে, মানে ওরা টেম্পোরারি একটা জিনিস তৈরি করেছিল, তো সেই কারণে ওইটা ভেঙে গেছে। তো ওরা আবার সাজাচ্ছে, বলছে ওটা কোনো ব্যাপার না, যে কোনো মুহূর্তে আবার সুন্দর করে ওরা সাজিয়ে দেবে। এখানে দেখো এখানেও রাখা রয়েছে, এখানেও আরেকটা সেলফি স্ট্যান্ড ছিল, ওরা মানে ঝড়ে পড়ে গেছে। তো যাই হোক, ওটার জন্য বেশি সময় লাগবে না, কারণ এটা আবার ওরা সাজিয়ে ফেলবে, সাজিয়ে ফেললে আরো সুন্দর দেখতে লাগবে। বোটিংটা কিন্তু বেশ সুন্দর, 30 টাকা করে, অনেক কম রেট, এর থেকে অনেক অন্য জায়গায় অনেক বেশি টাকা নেয়, তার থেকে কিন্তু এখানে অনেক কম, আর ভালোও লাগছে, বোটটা দেখতেও সুন্দর। দেখো কত লোকজন চলে এসছে, আরো বাচ্চারাও কত চলে এসছে এইদিকে। তোরা এখানে ঘুরতে এসেছিস? ও বাবা, ওরা এখানে এসেছে। এই যে এটা ভাল লেগেছে বোটিং করে? হ্যাঁ বলো কেমন লেগেছে, কেমন লেগেছে? ভাল লেগেছে? দেখো এখানে ওখানে বলো, হাই করো। তোমার বোটিং করে ভাল লেগেছে? হ্যাঁ ভালো আবার লাগবে না? বোটিং চোরটা কার না ভাল লাগে। চলো তাহলে সামনে দেখি, আরো যাওয়া যাক, এসো। ও দেখো ট্রেন যাচ্ছে, ট্রেন, দুদিকে রেল লাইন আছে না, এই কারণে। এখানে দেখো কত টমেটো হয়ে আছে, কাঁচা পাকা কত টমেটো, দেখো অন্ধকার, মানে অন্ধকার হয়ে আসছে তো ভালো করে বুঝতে পারিনি, এখন দেখছি দেখো কত টমেটো। আর বেগুন ঝুলছে, দেখো বেগুন।
সুরুচি ক্যাটারারের রান্না মনে হয় এই বাগান থেকেই হয়ে যাবে। এই বাগানে যা শাকসবজি আছে এই ক্যাটারারে এখান থেকেই আনাজপাতি হয়ে যাবে, এখান দিয়ে নিয়ে ওরা রান্না করে দেয়। কত টমেটো মনে হচ্ছে গপা গপ তুলে নি, দেখো কত টমেটো। তাহলে চলো আমরা এই বাইরেটা তো ঘুরে নিলাম, নিয়ে এবার যে ওদের রেস্টুরেন্টটা রয়েছে চলো রেস্টুরেন্টের মধ্যে যাই, আর ওখানে কি খাবার দাবার পাওয়া যায় কি আছে চলো গিয়ে দেখি। এই দেখো এটা কি বলো তো, এটা কিন্তু কাঁঠাল, ছোট্ট একদম ছোট্ট কচি কাঁঠাল। এটা একটা কাঁঠাল গাছ, আসলে এগুলো কলমের গাছ তো, মানে ছোট ছোট ফল এখন থেকেই ধরে গেছে। চলো চলো এবার রেস্টুরেন্টের মেন রেস্টুরেন্টের মধ্যে যাওয়া যাক। আমার পাশেই দেখছো এটাই হলো সেই মেন রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টের মধ্যে দেখতেই পাচ্ছ লাইটিং রয়েছে, চেয়ার টেবিল সাজানো রয়েছে, ভিতরে কিচেন রয়েছে, সেখানে রান্না বান্না অলরেডি চলছে। তো চলো সেখানে কিন্তু আবার জোরালো গানও বাজছে। তো তবু আমরা ওখানে যাচ্ছি, আমরা কথা বলবো, যদি না সাউন্ড যদি জোরে হয় তো আমরা ঘরে বাড়িতে এডিট করে দেবো। তো চলো ভিতরে যাওয়া যাক। আমরা এই রেস্টুরেন্টের মধ্যে বসে আছি, তো দেখো পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো ভীষণ সুন্দর, লাইট দিয়েও সাজানো ভীষণ সুন্দর, কিন্তু সিনারি দিয়েও সাজানো, দেখতে ভীষণ সুন্দর। আর আমরা এখানে বসে আসলে মেনু কার্ডটা দেখছি কি খাওয়া যায়। তো আমরা মেনলি তো বেশি কিছু খাবো না, কারণ আমরা তো মানে ভাবছিলাম চা কফি জাস্ট একটু খাবো, আর বেশি কিছু খাবো না। তো জাস্ট দেখছি আর কি মেনুতে কি কি আছে, খুব একটা কিন্তু দাম বেশি নয়, মোটামুটি ঠিকই আছে। তো এখানে এসেও কিন্তু তোমরা অর্ডার করে খেতে পারো, বা তোমরা অর্ডার বাড়ি থেকেও করতে পারো। এখানে কিন্তু বিভিন্ন কম্বোরও অফার রয়েছে, তো সেই কম্বো, সেই টিফিনেরও কম্বো রয়েছে, তারপরে তোমাদের থালি মেনু রয়েছে, ফিশ মেনু রয়েছে, ভেজ থালি, চিকেন থালি, সব রকম থালি ব্যাপারটাও রয়েছে। সেখানেও কিন্তু তোমরা কম্বো খেতে পারো, বা আলাদা আলাদা আইটেমও তোমরা নিতে পারো। অনেক রকমের কিন্তু খাবার দাবার এখানে রয়েছে, তো সেইগুলোই জাস্ট দেখছি কি খাওয়া যায়। আর কি করবো, কফি খাবে? কফি নালে চাই বলি, আর সাথে কি চিকেন পকোড়া হবে? তাই বলি, হ্যাঁ তাই দেখে যাবে ভালো। আপাতত তাই খাই, ব্যাস এর বেশি কিছু খাবো না। আর বাড়িতে অলরেডি রান্না বান্না সব করা আছে, বেশি কিছু খাবো না। তো আমরা চাটাই খাই, চা আর পকোড়া খাই তাহলে। তো এই রেস্টুরেন্টের মধ্যে কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে, যেমন এরকম সুন্দর, তো তোমরা তো দেখতেই পেলে দেয়ালগুলো সাজানো, আর মাঝখানে দেখতে পাবে একটা গাছ রয়েছে, সেই গাছটা দেখো এত সুন্দর ডেকোরেটিং করা, তার উপরে কিন্তু ছাদটা করা হয়েছে, আর মধ্যিখানে গাছটা ভীষণ সুন্দর, কিন্তু এটা কিন্তু অরিজিনাল গাছ, গাছটাকে সাজানো রয়েছে খুব সুন্দর করে। আর ঝুড়ির মধ্যে দেখো লাইট গুলো দিয়েছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। বাইরেটা আরো লাইটটা দিয়ে দিলে আরো বেশি ভালো হতো না, আরো দেখতে আরো দারুণ লাগতো। বেশ একটা ড্রিমি ব্যাপার, মানে হালকা লাইট, সাথে মিউজিক হচ্ছে, আর তারপরে তোমরা রেস্টুরেন্টে খাবার খাও, মানে চেয়ার টেবিলগুলো কিন্তু সব কাঠের, বেশ সুন্দর, কিন্তু বেশ ছিমছাম সুন্দর। আমারে চা দিয়ে গেছে, দেখো চারে ভাতটা বেশ সুন্দর দেখতে, কিন্তু অনেকটা চা, কিন্তু একটা জলের বোতল দিয়ে গেল। আর আমরা তো পকোড়া বলেছি, এখনো হয়নি, তো চাটা আগে দিয়ে গেছে, চাটা খাই বরং। এটা ভালো, তন্দুরি চায়ের মতো খেতে। খাও, ঠান্ডা হয়ে যাবে।
এই আমাদের চিকেন পকোড়া দিয়ে গেছে। এই হলো 1 প্লেট চিকেন পকোড়া। চিকেন পকোড়াগুলো একটু সাদা সাদা টাইপ। আগে টেস্ট করা যাক কেমন। সস টস নেই? ও আচ্ছা, এখানে সব সস রয়েছে, আমি দেখতে পাইনি। তো যেখানে বিভিন্ন রকম সস রয়েছে, তোমরা যেরকম খুশি সস দিয়ে তোমরা খেতে পারো। তো সস আছে, এখানে সল্ট আছে, পেপার সল্ট আছে, সবই আছে, দিয়ে তোমরা খেতে পারো। তো চলো একটা নিয়ে দেখি, টেস্ট করে দেখা যাক কেমন। তুমি আগে নাও। গরম গরম ভালোই, কারণ একদম বললাম 5 মিনিটের মধ্যে কিন্তু ওরা রেডি করে দিয়েছে, একদম টাটকা, ভালো খেতে। কিন্তু চিকেন পকোড়াটা কিন্তু একদম সলিড, দারুণ কিন্তু খেতে, সত্যি কথা। আমরা খেলাম তো, দেখো পুরোটা দেখো, ভিতরটা দেখো, একদম পুরো ভরাট মাংস, আর টেস্টটাও কিন্তু একদম দারুণ, আর বেশ সাইজও কিন্তু বড়। তো দাম হিসাবে কিন্তু 6 পিস চিকেন পকোড়া কিন্তু খুবই ভালো, খুবই ভালো। অন্য জায়গায় কিন্তু এতটা ভালো মাংস আর এতটা ভালো সফট যে ব্যাপারটা, এটা কিন্তু থাকে না। সত্যি দারুণ খেতে। তোমরা কিন্তু কেউ মিস করো না, যারা এখনো আসোনি তারা অবশ্যই কিন্তু এখান থেকে এসে ঘুরে যাও। একদিন সারাদিন ডে আউটও হবে, আর এখানে কিন্তু তোমরা খাবার দাবারও খেতে পারবে, খুব ভালো খাবার। সকাল 10টা থেকে রাত 10টা, ওই আমরা ইউটিউব চ্যানেল করি তো তাই বলছি। তাই খাবার দাবার সত্যি খুব ভালো, আর এবার আগেও আমরা শুনেছি মানে এই রেস্টুরেন্টে খাবার দাবার ভালো। আর বিভিন্ন রকম যে পিকনিক গুলো হয়, ওগুলোকে অর্ডার আগে থাকতে করতে হয়। আর হোম ডেলিভারি করো খাবার দাবার? চালু হয়ে গেছে না পুরো বর্ধমানের মধ্যে? আচ্ছা, সব রকম প্যাকেজও রয়েছে, তোমার থালিও রয়েছে না? আর দামগুলো খুব একটা বেশি নয়, আমরা আগেও খেয়েছি, খাবার দাবার যথেষ্ট ভালো। ঠিক আছে, আমরা এই বাইরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়েছি। তো দেখো জাস্ট ভিউটা দেখো, এত সুন্দর, আর চারিদিকে কিন্তু লাইট দিয়ে কি সুন্দর সাজানো, বেশ ঝলমল করছে বেশ পুরো জায়গাটা। আর আকাশে কিন্তু মেঘ ডাকছে, আর গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু অলরেডি পড়ছে। তো আমরা আর এখানে দাঁড়াবো না, আমরা এবার বাড়ি চলে যাব। তোমরা কিন্তু যারা যারা এখনো এইখানে আসোনি, তারা কিন্তু অবশ্যই এখান থেকে একবার ঘুরে যেও, তোমাদের খুব ভালো লাগবে। নর্মালি বিকেল বেলা কিন্তু হাটটাতে তোমরা ঘুরতে আসতেও পারো, এসে সামান্য চাটাও খেতে পারো, স্ন্যাক্স আইটেম খেতে পারো, অনেক কম দামেই কিন্তু এখানে খাবার দাবার রয়েছে। আর তোমাদের তো আগেই বলেছি, হোম ডেলিভারি কিন্তু চালু হয়ে গেছে। তো এখানে আসাটাও কিন্তু খুব সহজ রাস্তা, তোমরা দেখতেই পাচ্ছ রোড দিয়ে, এটা কিন্তু বোলপুর যাওয়ার রোড, রাস্তাতে দেখতেই পাচ্ছ, একদম রাস্তার গায়ে কিন্তু এই সুরুচি ক্যাটার অ্যান্ড রেস্টুরেন্ট। আর এখানে কিন্তু সব রকম গাড়ি কিন্তু অ্যাভেলেবেল, তোমরা বাসেও আসতে পারো, টোটোতে আসতে পারো। বর্ধমান থেকে আসা কিন্তু খুব সোজা, একদম তালিত স্টেশনে, তালিত জায়গাটার রেল স্টেশনে একদম পাশ, মানে একটুখানি এগিয়ে এলেই কিন্তু এই জায়গাটা পড়ে, সুরুচি ক্যাটার অ্যান্ড রেস্টুরেন্ট। তোমরা যারা এখনো আসোনি তারা কিন্তু অবশ্যই এখান থেকে ঘুরে যাও, সবার খুব ভালো লাগে। তো চলো এবার আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। তো আমাদের এই ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। এই ভিডিওটা আগেও করেছিলাম, কিন্তু আমরা ভাবলাম যে রেস্টুরেন্টটা কেমন, খাবার দাবার কেমন, এর একটা ফিডব্যাক তোমাদেরকে দিই, যাতে তোমাদেরও ভালো লাগে যে কি কেমন কি মানে খাবার দাবার। তো সত্যি কথা বলতে খাবার দাবার সত্যিই ভালো, তোমরা কিন্তু অবশ্যই ঘুরে যাও। আর এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে। আর সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা।